আপনি যখন উঠে যাবেন মাজলিস থেকে তখন বলবেন, দাঁড়ানোর আগেই বলবেন। যদি আপনার দরকার হয় আগে চলে যাবেন, দাঁড়ানোর আগেই বলবেন। হাদিসে আসছে, মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি মাজলিস থেকে দাঁড়ানোর আগেই বলবে এটা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যত দোয়া চাওয়া হয়েছে, যত নেকির কাজ হয়েছে, যত কাজ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বিতওবা, সমস্ত ফজিলত নেকিগুলোকে মসৃণ ফলকে লিপিবদ্ধ করা হবে। অন্য হাদিসে আসছে আল্লাহ লিপিবদ্ধ করবেন এবং সেটাকে সিলগালা করবেন। লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই নেকি কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না। আপনি যদি শুধু মাজলিস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান ওয়ালা সাল্লা সালাতান ওয়ালা তালা কুরআনান ইল্লা ক্বালা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সালাত আদায় করলে, শেষ করলে আল্লাহ রাসূল, কোরআন তেলাওয়াত শেষ করলে আল্লাহ রাসূল এটা বলতেন, মাজলিস শেষ করলে এটা বলতেন, ওযু শেষ করলেও এটা বলতেন। তাহলে বোঝা গেল যে মাজলিস না, শুধু সালাত শেষ করলেও এই দোয়াটা পড়তে হবে। রহস্য, একদিন সালাতের বিনিময়ে হলেও আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন।